রুশ মিসাইলের ভয়ে যখন আমেরিকা সহ গোটা পশ্চিমা বিশ্ব তখন পুতিন এমনভাবে তাদের চমকে দেবেন তা ছিল কল্পনার অতীত। রাশিয়ার মহাকাশে রহস্যময় তৎপরতা সম্পর্কে যে তথ্য সামনে এসেছে তা সত্যি হলে বদলে যাবে প্রথাগত যুদ্ধের পুরো ধারণা। পৃথিবীর সমতল ভূমি ছেড়ে কক্ষপথে সামরিক মহড়া দিচ্ছে ভ্লাদিমির পুতিনের কৃত্রিম উপগ্রহগুলো। এমন ভয়াবহ খবর সামনে এনেছে একটি মার্কিনী মহাকাশ সংস্থা। আর এই খবর সামনে আসতেই চোখের ঘুম উধাও পশ্চিমাদের। গত ফেব্রুয়ারিতে পৃথিবীর নিম্নকক্ষে ৩টি সামরিক কৃত্রিম উপগ্রহ পাঠায় রাশিয়া। মহাকাশে পৌঁছানোর পর এসব কৃত্রিম উপগ্রহ থেকে রহস্যময় বস্তু দেখতে পাওয়া গেছে, যা দেখে শুরুতেই সন্দেহের দানা বেঁধেছিল পশ্চিমাদের। তাদের ধারণা এসব আসলে পারমাণবিক মিসাইল ছোড়ার লঞ্চার। আর এটি সত্যি হলে রাশিয়াকে আটকানোর ক্ষমতা থাকবে না আমেরিকারও। 00 часов с воскресенья на понедельник রুশ বাহিনীর নেতৃত্বে সোয়ুজ ২ রকেটের মাধ্যমে কসমস 2581, 2582 ও 2583 নামের কৃত্রিম উপগ্রহগুলো উৎক্ষেপণ করে ক্রেমলিন। এটি উত্তর রাশিয়ার পুলেৎস্ক কসমোড্রোম থেকে সফলভাবে পৃথিবীর কক্ষপথে রওনা করে। এপ্রিলের প্রথম সপ্তাহে রহস্যময় ওই বস্তুটিকে শনাক্ত করে ইউনাইটেড স্টেটস স্পেস ফোর্স বা ইউএসএসএফ। এরপরই শুরু হয় তুমুল আলোচনা। ক্রেমলিন এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দেওয়ায় হারে কাঁপন আরও বাড়ছে পশ্চিমাদের। মহাকাশ সংস্থাটির দাবি, গত মার্চে রুশ বাহিনীর কৃত্রিম উপগ্রহ কসমস 2583 পৃথিবীর নিম্ন কক্ষপথে নেমে আসে। এরপর উপগ্রহটি আলাদা হয়ে কক্ষপথে ঘুরছে। এর গতিবিধি পর্যবেক্ষণ করলেও এর উদ্দেশ্য জানাতে পারেনি ইউএসএসএফ। মার্কিন গোয়েন্দাদের তথ্যমতে মহাশূন্যে কোনো সামরিক পরীক্ষার জন্য রহস্যময় বস্তুটি উৎক্ষেপণ করতে পারে রুশ বাহিনী। কক্ষপথে ঘোরাফেরা করলেও এর কোনো আক্রমণাত্মক উদ্দেশ্য নেই বলে দাবি রাশিয়ার। তবে প্রতিপক্ষকে ঘায়েল করতে মহাশূন্যে অবস্থিত স্যাটেলাইট উড়িয়ে দিতে এটি রাশিয়া ব্যবহার করতে পারে বলে আশঙ্কা মার্কিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের। গত বছরের ডিসেম্বরে এটি নিয়ে প্রথমবারের মতো সন্দেহ প্রকাশ করেছিল আমেরিকান সেনাবাহিনীর স্পেস কমান্ড। এরপর থেকেই বস্তুটির ওপর কঠোর নজরদারি রাখে তারা। সাহায্য নেন স্পেস ট্র্যাকারদের। তাদের সেই সন্দেহ এখন সত্যি হওয়ার পথে। তবে মহাকাশ গবেষকরা বলছেন, কোনো ত্রুটির কারণে কসমস 2583 উপগ্রহ দুটি ভাগে বিভক্ত হয়ে যেতে পারে। আর এটি যে কোনো সময় খণ্ড খণ্ড হয়ে ধ্বংসাবশেষে পরিণত হবে। তবে পাল্টা যুক্তি দিয়ে ইউএসএসএফ বলেছে, যদি সেরকমই কিছু হতো তাহলে কেন এতদিন পরও সেটি অক্ষত আছে এবং নিম্নকক্ষে নজরদারি করছে। আশরাফুল ইসলাম, ৭১।